ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয়। আগস্টের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $222 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 40% বেশি। ব্যাংকের সাথে খোলা বাজারে ডলারের দামের ব্যবধান কমে আসায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বলছে, সংস্কার উদ্যোগের সফল বাস্তবায়ন হলে সামনের দিনে প্রবাসী আয় আরও বাড়বে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জুলাই ছাত্র জনতার আন্দোলনে প্রবাসী আয়ে কিছুটা ছন্দপতন হলেও পরের মাসে তা আবারও ঘুরে দাঁড়িয়েছে। আগস্টে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ $222 কোটি, জুলাইয়ের তুলনায় $31 কোটি বেশি। আর গত বছরের একই সময়ের তুলনায় 39% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ব্যাংকাররা বলছেন, অনিশ্চয়তা কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় আস্থা ফিরেছে প্রবাসীদের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার এখানে যারা হুন্ডির মাধ্যমে রেমিটেন্স আহরণ করে তাদেরকে একটা কঠোর নজরদারিতে রাখা হয়েছে, যার ফলে মানুষ এখন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পেমেন্ট করতেছে। এটা আমি মনে করি এটা অন্যতম কারণ। সবারই কিন্তু অ্যাপস আছে, যার ফলে যারা প্রবাসী যারা আছে তারা সেই অ্যাপস থেকেই তাদের নিজস্ব ডেস্টিনেশন থেকে তারা অনায়াসে তারা রেমিটেন্স পেমেন্ট করতে পারতেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ডলারের দামে ব্যাংকের সাথে খোলা বাজারে ব্যবধান কমেছে, ফলে দৌরাত্ম্য কমেছে হুন্ডি কারবারিদের, যার ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। প্রাইসটাকে অ্যাডজাস্ট করেছি, বাজার ভিত্তিক করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ব্যান্ডটা ছিল 1%, $1 আসলে, এখন সেটাকে কিন্তু 2.5%-এ ব্যান্ডটা নেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গায়ও মার্কেটের একটা মার্কেট বেসড রেটটা অ্যাডজাস্ট হয়েছে এবং সেটারও একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। ব্যাংক সংস্কার উদ্যোগের সফল বাস্তবায়ন হলে সামনের দিনে প্রবাসী আয় আরও বাড়বে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। ব্যাংকিং খাতে একটা বড় ধরনের সংস্কারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বেশ কয়েকটা ব্যাংকের পর্ষদকে আমরা পুনর্গঠন করেছি। যখন এই পুনর্গঠিত পর্ষদগুলো সঠিকভাবে কাজ করা শুরু করবে, তখন ব্যাংকের উপর আরও মানুষের আস্থা সৃষ্টি হবে এবং সেটা রেমিটেন্সও ইতিবাচক ভূমিকা রাখবে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা কমানো গেলে প্রবাসী আয় আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম কমেছে, ক্রমান্বয়ে নিত্যপণ্যের দামও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেছেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বড় উৎপাদনকারীদের উৎপাদন বাড়াতে বলা হয়েছে। উৎপাদন ও বিপণনের মধ্যে বেশি ব্যবধান রেখে মূল্য বৃদ্ধি করা যাবে না। ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং করবে বলেও জানিয়েছেন তিনি। দ্রব্যমূল্য এখন সন্তোষজনক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার মূল্য আরও ভোক্তা বান্ধব করতে চেষ্টা করছে সরকার। তেলের দাম কমিয়ে দিয়েছে, তো আমরা বলছি তেলের দাম কমলে আপনার ট্রান্সপোর্ট কস্ট কমবে, অর্থাৎ জিনিসপত্র রিফ্লেক্ট করে। বাংলাদেশের ওই টেন্ডেন্সি উপরের দিকে ওঠে আর নিচের দিকে নামে না, সেই এটা চলবে না, নামতে হবে।